এক ছিল গরিব মেয়ে, তার নাম ছিল মীরা। তার জীবনটা যেন প্রতিদিনই একটা লড়াই ছিল। সে খুব সৎ আর পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য যেন সবসময় তার বিপক্ষেই থাকত। গ্রামের মহাজনের কাছ থেকে ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় একদিন নির্মমভাবে মহাজন তাকে বাড়ি থেকে বের করে দেয়। কান্নায় ভেঙে পড়ে মীরা। চোখের জল মুছতে মুছতে সে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। মনে হচ্ছিল পৃথিবীতে তার আর কেউ নেই। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ তার চোখে পড়ে একটি পুরনো গাছের ডালে ছোট্ট একটি সোনালী পাখি জালে আটকে কাঁপছে। পাখিটার চোখে ছিল ভয় আর অসহায়ত্ব, আর তার শরীর থেকে হালকা এক অদ্ভুত আলো বের হচ্ছিল। মীরার মনটা নরম হয়ে যায়। নিজের কষ্ট ভুলে গিয়ে সে দৌড়ে যায় আর পাখিটাকে জাল থেকে মুক্ত করে দেয়। পাখিটা যেন নতুন জীবন পায়। কিছুক্ষণ পর পাখিটি উড়ে এসে মীরার সামনে বসে নরম কণ্ঠে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। পাখিটি মীরার হাতে একটি ছোট্ট বাক্স তুলে দেয়। দেখতে একেবারেই সাধারণ, কিন্তু পাখিটি মৃদু হেসে বলে, এটা জাদুর বাক্স, তুমি যা চাইবে এটা তোমাকে তা এনে দেবে। মীরা প্রথমে বিশ্বাস করতে পারেনি। এত কষ্টের জীবনে হঠাৎ করে এমন কিছু পাওয়া তাকে সত্যি হতে পারে। দ্বিধায় পড়েও সে একটা ছোট ঘর আর কিছু খাবার চায়। মুহূর্তেই বাক্সটি থেকে আলো বের হয়, আর তার সামনে এক সুন্দর ঘর আর অনেক খাবার এসে হাজির হয়। সেদিন থেকে মীরার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। কষ্টের জায়গায় আসে একটু শান্তি, একটু সুখ, কিন্তু সুখ যেন চিরদিন স্থায়ী হয় না। একদিন তার এই নতুন জীবনের খবর সেই লোভী মহাজনের কানে পৌঁছে যায়। এক অন্ধকার রাতে সবাই যখন ঘুমে, মহাজন চুপি চুপি এসে জাদুর বাক্সটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাক্সটি না পেয়ে মীরা ভেঙে পড়ে। তার মনে হয় আবার সব শেষ হয়ে গেল। অসহায় হয়ে সে জঙ্গলে গিয়ে সেই পাখিটিকে ডাকে। কিছুক্ষণ পর পাখিটি আবার আসে। মীরার চোখের জড়াল আর কষ্টের কথা শুনে সে শান্তভাবে বলে, চিন্তা করো না, আমি আছি। তারপর সে উড়ে যায়, আর কিছুক্ষণ পর মীরার জাদুর বাক্সটি আবার ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে লোভে অন্ধ মহাজন সেই বাক্স খুলে শুধু সোনা আর টাকা চাইতে থাকে, কিন্তু হঠাৎ করে বাক্স থেকে ভয়ঙ্কর শব্দ বের হতে থাকে। মুহূর্তের মধ্যে তার ঘরের ছাদ ভেঙে পড়ে, সবকিছু ধ্বংস হয়ে যায়, আর সে তার সবকিছু হারিয়ে ফেলে। শেষে মীরা গভীরভাবে বুঝতে পারে, লোভ কখনো সুখ দেয় না, বরং সবকিছু কেড়ে নেয়। আর মন থেকে কাউকে সাহায্য করলে তার প্রতিদান একদিন ঠিকই ফিরে আসে।